বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি রাকিব হোসাইন, ঋতু হোসাইন, অন্তরা এদের প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মেম্বারের টিকটকের প্রথম ভিডিও, প্রথম যাত্রা কেমন ছিল। রাকিবের টিম মেম্বারগুলো কোন ভিডিও দিয়ে টিকটকে প্রথম এন্ট্রি নিয়েছিলেন, তাদের যাত্রার শুরু এবং যাত্রার এই পর্যন্ত তারা এখনও কিভাবে এগিয়ে যাচ্ছে আর কেমন হচ্ছে তাদের ভিডিওগুলো, সবকিছুই দেখতে চলেছেন আজকের ভিডিওতে। এছাড়াও থাকছে আরও কিছু চমকৃত তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটা একবারেই নতুন, আপনার একটা সাবস্ক্রাইব হবে আমার অনুপ্রেরণা, আমার শুরুর যাত্রা, আপনার একটা লাইক হবে আমার সাহস। প্লিজ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো। আমাদের লিস্টে সর্বপ্রথম এবং শুরুতেই রয়েছে সানজিদা আক্তার সিকদা। সে হচ্ছে বর্তমান যুগের জনপ্রিয় টিকটকার এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তার ভিডিও কিছুদিন পরপরই ফর ইউতে আলোড়ন সৃষ্টি করে দেয়, কিছুদিন পরপরই তার ভিডিও ফর ইউতে দেখা যায় এবং ফর ইউতে রীতিমতো ঘোরাঘুরি করে। বর্তমানে সিকদার টিকটকে ফলোয়ারের সংখ্যা 1.6 মিলিয়নেরও বেশি। তার কিছু কিছু ভিডিও কিছুদিন পরপরই টিকটকে ঘোরাঘুরি করে, টিকটকের ফর ইউ কাঁপিয়ে থাকে। সানজিদা আক্তার সিকদা টিকটকে প্রথম ভিডিও আপলোড করেছিলেন 2021 সালে। সেই ভিডিও দিয়েই টিকটকে তার প্রথম যাত্রা। তার যাত্রা শুরুর ভিডিওটা দেখুন, এই যে স্ক্রিনের উপর এখন তার যাত্রা শুরুর ভিডিওটা দেখানো হচ্ছে। আর আজকের দিনে 2026 সালে এসে সিকদা টিকটকের একটা অন্যতম মুখ, আর কিছু ছেলেদের লুকানো ক্রাশ। এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে মিথিলা রহমান। মিথিলা রহমান ছিল রাকিব হোসেনের একসময়ের টিম মেম্বার। মিথিলা রহমান টিকটকের ট্রানজিশন ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। তার ভিডিও এডিটিংয়ের স্টাইল, ট্রানজেকশনের গতি আর ক্রিয়েটিভিটি তাকে খুব রাতারাতি ফেমাস করে তোলে। বর্তমানে মিথিলা রহমানের টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা 3 মিলিয়ন প্লাস। যাই হোক, মিথিলা রহমানের প্রথম টিকটক ভিডিওটা ছিল খুব সাধারণ। দোলনার উপরে বসে খুব সাধারণভাবে সে প্রথম টিকটক ভিডিওটা আপলোড করেছিলেন, কিন্তু সেই সাধারণ ভিডিওই ছিল তার সাফল্যের গল্প। আজকে তার যোগ্যতা, ক্রিয়েটিভিটি আর তার ভাগ্য তাকে এতদূর অবধি নিয়ে গিয়েছে। আজকের দিনে এসে মিথিলা রহমানকে চিনে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। এবার রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং টিকটকের জনপ্রিয় সেলিব্রিটি আরোহী মিম। আরোহী মিমকে অনেকেই বলে থাকেন টিকটকের ক্রাশ কুইন। তার সৌন্দর্যর মাধুর্য দিয়ে আর জনপ্রিয় অভিনয় দিয়ে সে অনেকের মন জয় করে নিয়েছে। সে টিকটকে এত কিউট কিউট ভিডিও ছাড়াই আর ছোট পর্দায় এত সুন্দর অভিনয় দিয়ে সে হাজারো ছেলের লুকোনো ক্রাশ। বর্তমানে তার টিকটক আইডিতে ফলোয়ারের সংখ্যা 8.9 মিলিয়নেরও বেশি। যাই হোক, আরোহী মিমের টিকটকের প্রথম যাত্রা ছিল 2019 সালে। সে 2019 সালে টিকটকের মাধ্যমে প্রথম সোশ্যাল মিডিয়ায় যাত্রা শুরু করেন। চলুন আমরা এক নজরে স্ক্রিনের উপরে আরোহী মিমের শুরুর টিকটক ভিডিওগুলো একটু দেখে নেই। তার প্রথম টিকটক ভিডিওগুলো ছিল একবারে ভিন্নধর্মী, আর সেখান থেকে সে হয়ে ওঠে দর্শকদের প্রিয় মুখ। এখন আমাদের সামনে আছে শুধু টিকটকের না, পুরো সোশ্যাল মিডিয়ার ক্রাশ কুইন রাকিব হোসাইনের ছোট বোন ঋতু হোসাইন। ঋতু হোসাইন টিকটকের পাশাপাশি জনপ্রিয় ইউটিউবারও বটে। তার এই কিউট ফেসনেসের কারণে টিকটকে তার সকল ভিডিও সবসময় দর্শকদের আকর্ষণ করে থাকে। বর্তমানে এসে ঋতু হোসেনের টিকটকের ফলোয়ার 2.5 মিলিয়নেরও বেশি। যাই হোক, ঋতু হোসেনের প্রথম টিকটক ভিডিও ছিল বেশ কিউট আর বেশ আকর্ষণীয়। এই টিকটক ভিডিও দেখেই বোঝা গিয়েছিল সে একদিন অনেক বড় হবে। বর্তমানে এসে টিকটক এবং ইউটিউব দুই প্ল্যাটফর্মে দর্শকদের ভালোবাসায় ঋতু হোসেন খুব জনপ্রিয়তা লাভ করেছেন। এরপর রয়েছে জনপ্রিয় মুখ অন্তরা। সে শুধু টিকটকার না, সে ইউটিউবার এবং একসময়ের জনপ্রিয় অভিনেত্রীও বটে। বর্তমানে এসে শুধু টিকটকেই তার ফলোয়ারের সংখ্যা 8.5 মিলিয়নেরও বেশি। যাই হোক, অন্তরা টিকটকে প্রথম যাত্রা শুরু করেছিলেন 2018 সালে। 18 সালে অন্তরার টিকটক ভিডিওগুলো ঠিক এরকমই ছিল যা স্ক্রিনে আপনারা দেখছেন। অন্তরা ছিলেন এই তালিকার মধ্যে সর্বপ্রথম শুরু করা সেলিব্রিটিদের মধ্যে একজন। অন্তরার প্রথম ভিডিও দেখেই বোঝা গিয়েছিল সে দীর্ঘ পথ পাড়ি দিবে। সেজন্য তো বর্তমান যুগে সে শুধু টিকটক নয়, ইউটিউব সহ পুরো সোশ্যাল মিডিয়ায় তুমুল বেগে ঝড় তুলে দিয়েছে। এরপর রয়েছে ওমর অন ফায়ার। তাকে চিনে না এবং তার টিকটক দেখেনি এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তার রয়েছে লক্ষ লক্ষ ভক্ত। তার একটা ভিডিও আপলোড করার কিছুক্ষণের মধ্যেই মিলিয়ন ভিউতে পৌঁছে যায়। তার বর্তমানে টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা 13.5 মিলিয়নেরও বেশি। যাই হোক, ওমর অন ফায়ারের প্রথম টিকটক ভিডিওটা ছিল একবারে আলাদা ধরনের, আর সেই ভিডিও দিয়েই শুরু হয় তার জনপ্রিয়তার যাত্রা। সর্বশেষ রয়েছে বাংলাদেশের সবথেকে বড় নামকরা ইউটিউবার রাকিব হোসাইন। রাকিব হোসাইনের নাম টিকটকের সবথেকে জনপ্রিয় নামগুলোর মধ্যে অন্যতম। তার প্রত্যেকটা ভিডিও মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ। দর্শকরা তাকে কতটা ভালোবাসলে তার ভিডিও ছাড়ার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে পারে। বর্তমানে তার টিকটক আইডিতে ফলোয়ারের সংখ্যা 4 মিলিয়নের বেশি, আর ইউটিউব চ্যানেলে তার ফলোয়ারের সংখ্যা 23 মিলিয়নেরও বেশি। যাই হোক, রাকিব হোসেন টিকটকে প্রথম ভিডিও করা শুরু করেন 2019 সালে। তার শুরুর ভিডিওগুলো হয়তো আজকের মানের মতো ছিল না, কিন্তু সেগুলোই ছিল তার ক্যারিয়ারের মূল ভিত্তি।
আজকের দিনে এসে রাকিব হোসাইন টিকটকের পাশাপাশি ব্লগ ভিডিওতেও জনপ্রিয়। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আর আপনাদের পছন্দের টিকটকার কে, কার প্রথম ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, আমার এটা নতুন পেজ, প্লিজ আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।